আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে বিকালবেলা ছাদে এসেছি আর আমার সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের ৩ নাম্বার বোন, মানে ছোট বোন। আমার হাজব্যান্ডের ৩টা বোন, তার মধ্যে তিনি ছোট। আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, সবসময় কেউ না কেউ তাকে সেবা করার জন্য থাকতে হয়। তো আমরা বাসায় মানুষরা আসি, তার পাশাপাশি তারাও একটু এসে সহযোগিতা করছে। তো আপু বলল যে বিকালবেলা একটু ছাদে যাবে, তাই আপুকে নিয়ে ছাদে এসেছি হাঁটতে। আর এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা ওই যে কলই শাক নিয়ে এসেছে, আমরা তো কলই শাকই বলি, আপনারা কি বলেন? তো এই কলই শাকটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। সে অনেকটা বছর সিঙ্গাপুরে ছিল এবং তখন তার নাকি এই শাকটা খেতে খুব ইচ্ছা করেছে এবং অনেক টাকা দিয়ে নিয়ে এই শাকটা খেত। তো এখন যখন বাংলাদেশে আসি আর এত অল্প টাকায় এই শাক সে খাবে, এজন্যই সে নিয়ে এসেছে। আর এই শাকগুলো আমি বেছে দিচ্ছি আমাকে সালেয়া আপা। আর এটা হচ্ছে আমার শাশুড়ির সেই রুম। সকালবেলা শাশুড়ি ঘুমাচ্ছিল আর আপু হচ্ছে মাথার কাছে বসা ছিল, আর সালেয়া আপা আমাকে শাকগুলো বেছে দিচ্ছে। এখন দিন ছোট, আমি রান্না করতে যাব, তো আপা বলতেছে এখানে বসেই সে শাকগুলো একটু বেছে দিলে আমার জন্য রান্না করতে সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। তাই আপা আমার এই কাজটা করে দিচ্ছে, আমার অনেক বড় উপকার হচ্ছে। আর আমি সবসময় শাক নিজে বেছে কাটার চেষ্টা করি, কিন্তু এই শাকটা একটু আমার কাছে মনে হচ্ছিল যে ব্যস্ত বেশি আছি বিধায় আপাকে দিয়েই করানোর চেষ্টা করছি এবং আপাও খুব যত্নের সাথে এই কাজটা করছিল। অনেকে এই শাকটাকে মটরশুঁটি শাকও বলে, আমি জানি না আপনারা এলাকায় কি বলেন, তবে এখানে কলই শাকই বলছিল সবাই, তাই আমিও কলই শাকই আপনাদেরকে বললাম। এটা আমার কাছে অত বেশি স্পেশাল লাগে না, কারণ আমার কাছে আমার হাজব্যান্ডের পছন্দ, তাই সে এটা খেতে পছন্দ করে। কিন্তু আমার কাছে খুব বেশি একটা যে পছন্দনীয় তা না। আর এখন আমি যেইটা রান্না করছি সেটা আমার হাজব্যান্ডের যে বোন আছে সে এই রেসিপিগুলো পছন্দ করে, মানে শুটকি পছন্দ করে। আর তাছাড়া আমার শ্বশুরবাড়ির মানুষ কেউ শুটকি খায় না, আমি আমার আপু ছাড়া এই ফ্যামিলিতে এইরকম শুটকি খাওয়ার মানুষ কেউ নাই। তো ভাবলাম আপু যেহেতু আছে বাসায়, আপুর জন্য এই স্পেশাল রেসিপিটা করার চেষ্টা করি। আর এখানে আমি সেদুল গুলিয়ে দিয়েছি, ওই যে আমাদের উত্তরবঙ্গের যে বিখ্যাত সেদুল, সেটা শুটকির পাশাপাশি এটা থাকলে একটু ঘ্রাণটা ভালো হবে। আর আমি মূলত আজকে এই রান্নাটা করছি সবজি দিয়ে। তো সবসময় ভর্তা বা বিভিন্ন ধরনের রেসিপি আমরা খাই, কিন্তু সবজির সাথে আসলে ওরকম খাওয়া হয় না আমাদেরও বাসায়। তো আপু যেহেতু আসছে, তো আপুকে একটু চেষ্টা করছি একটু ডিফারেন্ট করে কিছু খাওয়াতে, যেহেতু তিনি শুটকি পছন্দ করে, তাই শুটকির রেসিপিটাও রাখছি। তাছাড়া অন্যান্য রান্নাও ছিল, যেমন হাঁসের মাংসও ছিল রান্না করা, যেটা আগে রান্না করা ছিল সেটাই আমি আজকে আপুকে খাওয়াবো। কারণ আপু সেদিন আসতে চেয়েছিল, কিন্তু আপু অসুস্থ থাকায় তাকে সেদিন হাঁসের মাংসটা খাওয়াতে পারিনি, তো ওটা উঠিয়ে রেখেছিলাম। আজকে সেটা আপুকে দিব, পাশাপাশি শুটকির তরকারি। আরও আমাদের ফ্যামিলি যারা শুটকি খায় না তাদের জন্য অন্যান্য রেসিপি রান্না করেছি, সেগুলো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করা। এই শুটকি তরকারিটা অনেকের কাছে এত বেশি প্রিয়, আবার অনেকের কাছে এত বেশি দুর্গন্ধ। আজকে যখন আমি রান্না করছিলাম, যারা বাসায় পছন্দ করে না তারা তো মোটামুটি তাদের চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, গন্ধে তারা অন্যদিকে তাকায় আছে, মানে মনে হচ্ছে যে বিশ্রী কিছু রান্না করা হচ্ছে, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকা যাচ্ছিল না। আর যখন আমি রান্না করছিলাম তখন সালেহা আপা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল, মূলত সবজিগুলো সালেহা আপাই কেটে দিয়েছে। তো সালেহা আপা দেখলাম যে খুব বলতেছিল, সুঘ্রাণ লাগছিল। তো এটাই হচ্ছে বিষয়, যে যারা পছন্দ করে না তাদের জন্য খুবই বীভৎস গন্ধ, আর যারা পছন্দ করে তাদের কাছে সুঘ্রাণ মনে হয়। আর চলুন আপনাদেরকে দেখাই আজকে আমি আর কি কি রান্না করেছি। ওই যে শাকটা যে সালেহা আপা বেছে দিল, সেই শাকটা রান্না করেছি, এরকম ভাজি ভাজি করেছি। আর এখানে সিম দিয়ে মাছ রান্না করেছি। এটা আমাদের বাসার একটা কমন খাবার হয়ে গেছে, কারণ শীতকালীন এই সিম দিয়ে মাছ রান্না করলে আমাদের বাসায় প্রতিটা মানুষ খুব পছন্দ করে খায়। আর এখানে আমাদের শুটকি রান্নার ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর একটু ঝোল কমিয়েছিলাম শেষ মুহূর্তে, কিন্তু সেটা আর আপনাদের সাথে ভিডিও করার সময় হয় নাই। শুটকিটা এতটাই মানুষ পছন্দ করছে এই বাসায়।